আমার বন্ধুরা একদম পশ্চিম পাশে কান ধরে না তওবা করাইছি যে এই রমজান মাসে তোরে রোজা রাখতেই হইব, খাওয়া যাইব না। আমার বন্ধু ভালো মানুষের মতো তওবা করলো, বললো যে দোস্ত আমি কথা দিতেছি আমি রমজান মাসে রোজা রাখবো, কোনো কিছু খাবো না, চুপ করেও খাবো না। আমি বললাম ঠিক আছে। মনে মনে ভাবলাম না আর ভালো হয়ে গেছে, ছেলেটা পরিবর্তন হয়ে গেল। যাই হোক, তারপরের দিন সকালবেলা উঠলাম, ওইটা হাঁটতে হাঁটতে একটু বাজারে গেলাম, যা দেখলাম হুট করে কে যেন আমার দেখে একদম টাপাস করে লুকাই গেল। আমার সন্দেহ লাগলো, কিরে ভাই এটা কে? মানে মনে মনে একটা দয়া দয়া ফিলিংস চলে আসলো যে ওই যে সিআইডির মতো। তখন ভাবলাম না কোনো একটা ঝামেলা আছে, গড়বড় আছে, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। রানিং হোটেলে ঢুকলাম, হোটেলে ঢুইকাই দেখলাম চোরের মতো মুখের মধ্যে বিড়ি নিয়ে খাড়াই আছে আমার সেই সোনার টুকরা বন্ধু। বললাম যে তুই না মসজিদের সামনে দাঁড়ায় কান ধইরা তবা কাটলি যে তুই আর খাবি না, তুই রমজান মাসে রোজা রাখবি ভালো কইরা। এই পাখিগুলো ক্যাসের মধ্যে শুরু করছে সকালবেলা উঠা। এই দেখেন এই যে এই গাছের মধ্যে এবি একটা জায়গার মধ্যে বসে আছি। যাই হোক, বন্ধুরে বললাম তুই না তবা করলি যে আর তুই কোনোদিন খাবি না, রমজান মাসে রোজা রাখবি ভালো কইরা। আমার বন্ধু চুপচুপ করে আমার পাশে এসে আমার কানে কানে বললো, দোস্ত তুই যে স্বপ্ন দেখতেছস তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, এই স্বপ্নটা সত্যি হইব না। ঠাস করে ঘুমটা ভাঙে গেল। তাই তো কই শালার বন্ধু এত ভালো তো হওয়ার কথা না, এই হারামি তো খুব খারাপ। এবার তো তোরে পাইছি মামা। এবার যদি রমজান মাসে দেখি তুই কোনো হোটেলের পিছনে বিড়ি খাইতেছস, চা খাইতেছস, চুপচুপ করে সবার আড়ালে তুই খাইতেছস রোজানা রাইখা, তাহলে আমার পায়ের জুতা আর পায়ে থাকবো না, একদম তোর গালে চলে যাব, বুঝছস? আর যে হোটেলে ঢুকা খাবি ওই হোটেলের হুকনিটা তোর মুখের মধ্যে ঢুকাইয়া ডাল ঘুটনি ঘুটনাবো। খাওয়া রোজা রাখতে হইব, আমার সামনে পড়ুস না বন্ধু। মেনশন মারেন আপনার বন্ধুরে, কথা ইস কথা।